তো আমি যদি 6 পোর্টের চার্জার যদি আমি কিনি, এখানে যেমন একটা স্ক্রিন আছে, এখানে প্রতিটার জন্য আলাদা আলাদা করে কিন্তু আলাদা করে ইন্ডিভিজুয়াল কিন্তু করা আছে, হ্যাঁ অপশন করা আছে, হ্যাঁ সবার জন্য আলাদা আলাদা করে করা আছে। সবগুলো দেখে 5.2 ভোল্ট ইউএসবি, যেরকম ইউএসবি আছে ইউএসবি ইউএসবি ইউএসবি। এটাতে থাকবে 3.0, যেটাতে আমাদের হাই ভোল্টেজ হয়। কিছু কিছু ফোন থেকে ওর মধ্যে কিন্তু 8 থেকে 9 ভোল্টেজ কিন্তু চার্জার হয়, কিন্তু 8 থেকে 9 ভোল্টেজ। ওটাকে আমার চেক করার জন্য কিন্তু আমি কোথায় কোন ইউএসবিতে লাগাবো, আমি 3.0 যেটা ইউএসবি আছে, মানে ইউএসবিটা এখানে দাঁড়াচ্ছে এটাতে, এটা 3.0 থেকে, হ্যাঁ এটা আলাদা করে দেখো মার্ক করা আছে, বক্স করা আছে না। আর এটা বলা হয় পিটি টাইপ সি, যেটা টাইপ সি টু টাইপ সি, টাইপ সি টু লাইটনিং। লাইটনিং মানে আমাদের কি আছে আইফোন, তখন আমরা কিন্তু এর মধ্যে লাগাবো। তা আমাদের কি দেখতে হবে, আমাদের দেখতে হবে অ্যাম্পিয়ারটাই দেখতে হবে। অ্যাম্পিয়ার দেখে আমরা বুঝতে পারবো যে এটা মনের মধ্যে কি ধরনের প্রবলেম আছে। এখন আমি তোমাকে বলি, একটা কাস্টমার ফোন নিয়ে আসলো, হ্যাঁ আমার কাছে আই চার্জারটা আছে দোকানে, হ্যাঁ কাস্টমারটা ফোন আনার পর বললো যে ফোনটা ডেড আছে, কেউ বললো আমার চার্জ নেয় না, কেউ বললো আমি জানি না কি হয়েছে, এরকম ব্যাপার হতে পারে। তা আমাদের কি করতে হবে, সবার প্রথমে নর্মাল টেকনিশিয়ানরা কি করতো, যারা কাজ জানতো না, আমার দোকানে কাজ শিখছিল, তারা নর্মালি বলতে কি করতো, ফোনটা খুলে দিত, সবার আগে ফোনটা খুলে চেক করা শুরু করতো, হ্যাঁ ফোনটা খুলে চেক করা শুরু। তা আমরা এখানে আমাদের কি করব, আমরা কিন্তু ফোনটা আসার সাথে সাথে ওটাকে ইউএসবিতে কানেক্ট করবো, টাইপ সি থাকলে টাইপ সি, আর মাইক্রো বিজিএ থেকে V8 যেটা হয় আমাদের, ওটা থাকলে ওটাতে কানেক্ট করবো। এবার আমরা অ্যাম্পিয়ারটা দেখবো, অ্যাম্পিয়ার কি বলবো, কেন এই ফোনের মধ্যে প্রবলেম আছে। যদি আমরা অ্যাম্পিয়ারকে দেখি, ঠিক আছে, এবার অ্যাম্পিয়ার দিকে যাচ্ছি, ঠিক আছে বুঝলে তো, বাট অ্যাম্পিয়ার মানে এই 0.00 অ্যাম্পিয়ারটা কতটা যাচ্ছে এর উপরে, এখনই প্রবলেম কিন্তু ধরা যাবে। হ্যাঁ যদি দেখি অ্যাম্পিয়ারটা, এখানে তোমাদের দেখাচ্ছি অ্যাম্পিয়ারটা ধরো না আমাদের 0.40 থেকে নিয়ে, ঠিক আছে 0.10 থেকে নিয়ে 40 এতটার মধ্যে আছে, হ্যাঁ খালি এতটাই আছে, এর উপর আর যাচ্ছেই না। 0.10 থেকে নিয়ে 0.40 এর উপর আর যাচ্ছে না। যদি এই প্রবলেমটা যদি এই অ্যাম্পিয়ারটা যদি আমরা দেখি, তাহলে এখানে কী প্রবলেম আছে, ওর ব্যাটারি খারাপ আছে, ওর ব্যাটারি ড্রাই আছে, ওর ব্যাটারি ডিসকানেক্ট আছে, বুঝলে ব্যাপারটা। এই তিনটা ব্যাপার কিন্তু আছে, ঠিক আছে। আমাদের কি দেখলো, 0.10 থেকে নিয়ে 0.40 এর উপরে যাচ্ছে না। অনেকক্ষণ রাখলাম, কতক্ষণ রাখলাম, মোটামুটি 1 মিনিটের মতন রাখলাম। যখন আমরা এটা এখানে লাগাচ্ছি, যখন একটা ফোনকে লাগাচ্ছি, তুমি দেখো এটা অ্যাম্পিয়ারটা কিছুক্ষণ পরে বাড়ে, কিন্তু এখানে কিন্তু 40 ব্যাপারটা নেই। এই দেখো লাগাচ্ছি, এই দেখো 0.65 দেখবে, এখন এটা বাড়বে 1.84 এত চলে আসলো। আমাদের হেলদি কত থাকে, 1 যখন পার করে যায় তখন কিন্তু একদম ওকে আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তা আমরা দেখলাম যে লাগানোর পর আমি দেখছি যে এতটাই আছে। কাস্টমারকে তখন তোমরা কি বলবা, যে ফোনের মধ্যে যে আছে ব্যাটারির প্রবলেম আছে, অ্যান্ড ব্যাটারি ড্রাই থাকতে পারে। আমরা ওই ব্যাটারিটাকে কী করতে পারি, বুস্ট করতে পারি। একটা ব্যাটারিতে ভোল্টেজ কতটা থাকে, মিনিমাম টু ম্যাক্সিমাম কত থাকে ভোল্টেজ, 3.7 থেকে 4.4, 3.7 থেকে 4.4। তো আমাদের সেকেন্ড স্টেপে কী কাজ করতে হবে, যে আমরা বলবো যে কাস্টমারকে আমরা ব্যাটারিটা যে আছে একবার দেখি, যদি রিপেয়ার হয় তাহলে একটা চার্জ হবে, আর রিপ্লেস হলে আলাদা চার্জ হবে। তো ও বলবে দেখতে বলবে, আমরা মোবাইলটা খুলবো, যেভাবে খুলি মোবাইলটা খোলার পরে এবার ব্যাটারির ভোল্টেজটা আমরা চেক করলাম। ব্যাটারি যেরকম মাইনাস প্লাস হয়, ওখানে গিয়ে আমরা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা চেক করবো। মাল্টিমিটারটা কোথায় রাখবো, আমরা DC20 তে, ঠিক আছে DC20 অপশন হবে। DC20 ছিল তুমি চেনো তো মাল্টিমিটার। আমরা মাল্টিমিটার দিয়ে যখন ব্যাটারি, সেটা স্মার্টফোন হোক বা আমাদের কিপ্যাড ফোন হোক, যেটাই হোক না কেন, আমার কাছে কি আছে, স্মার্টফোন যদি হয় আমাদের 4টা পিন থাকে, 1 2 3 4, 4টা পিন থাকে। একটা থেকে পজিটিভ, এটা ব্যাটারি কানেক্টেড, হ্যাঁ আমরা এই দুটাতে টাচ করে দেবো, কি অবস্থা আছে। এবার যদি আমরা দেখি ব্যাটারির ভোল্টেজ যে কোথায় আছে, 0.01 বা 0.020 এরকম কিছু আছে, দেখলে তো চলবেই না। আমাদের কত রাখতে হবে, আমরা জানি যে 3.7 তো দরকার, 3.7 তো হবে না, কিন্তু আমাদের প্রবলেম জানি ব্যাটারিরই আছে। হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা কি করবো, যখন এরকম অবস্থা যখন দেখবো, তখন ব্যাটারিটাকে আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ওটার বুস্টের দিকে গিয়ে কোনো লাভ নেই, বুস্ট কিচ্ছু করবো আগে যদি স্যার ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে, তাহলে কানেক্টের মধ্যে ব্যাটারি আমি বলে দিচ্ছি, ধরে নাও না ব্যাটারি, এই ক্ষেত্রে ব্যাটারি ভোল্টেজ ঠিক হবে, ঠিক আছে, এই ক্ষেত্রে ব্যাটারির প্রবলেম হবেই, একদম 100% হবে। যদি আমি ব্যাটারির ভোল্টেজ দেখলাম 2.0 থেকে নিয়ে, দেখো 2 তো আছে, হ্যাঁ 3.0 এর মধ্যে আছে, তো ওই ব্যাটারিটাকে বুস্ট করা যাবে। ওটা বুস্ট করার জন্য ওকে করতে হবে। কিন্তু ব্যাটারিটা যখন তুমি বুস্ট করবে, ব্যাটারিটা তোমাকে নিজেরও দেখতে হবে ব্যাটারিটা খোলা নেই তো,
পুরো একদম নরম হয়ে যায় না তো। একটা হেলদি ব্যাটারি কি আছে, স্ট্রং থাকে, তাই না? তুমি যখন স্ট্রং ব্যাটারি ওটাকে তুমি বুস্ট করবে, এখন তুমি ধরো না বুস্ট করে ওকে দিয়ে দিলা, কিছুক্ষণ পর আবার জেগেছে হয়ে যাবে। কতগুলো ব্যাটারি ফুলে যায়। হ্যাঁ, ফুলে যায় না? আর কতগুলো ব্যাটারি ফুলে যায়, কতগুলো ব্যাটারি তুমি ধরবে একদম নরম হয়েছে দেখবা, ঠিক আছে? ওই ব্যাটারিগুলোকে তুমি বুস্ট করবা, কিছুক্ষণের জন্য হবে, কাস্টমারকে দিয়ে হয়তো তুমি 200 টাকা নিলে, পরের সময় আবার জেগেছে হয়ে গেছে, তোমার দোকান কিন্তু বদনাম, তাই না? তোমাকে নিজেরও বুঝতে হবে। তুমি ব্যাটারি যখন ধরে দেখলে এই ব্যাটারি যেমন স্ট্রং দেখা যাচ্ছে, তাই না? ধরে দেখলে ওকে আছে, এই ব্যাটারিটাকে যদি আমরা বুস্ট করে যদি দিই, তাহলে কি হবে, ব্যাটারিটা কিন্তু টেক্সচার পাবে। তখন তুমি কাস্টমারকে একদম মন খুলে তুমি বলতে পারবা যে মোবাইলটা কতদিন ধরে ফালানো ছিল। দেখবো তখন সত্যি কথা বলবে, প্রথমে এসে কিন্তু সত্যি কথা বলে না, ও তখন বলবে বলে দেখিয়ে 15-20 দিন ধরে রাখা ছিল, চার্জ করা হয়, দেখবো এই কথা বলি, সত্যি কথা বলি, বা 1 সপ্তাহ ধরে আমি চার্জই করি, এই ব্যাপারটা কিন্তু বলি, বুঝলে ব্যাপারটা হয়ে গেল ক্লিয়ার। এবার আমি তো ব্যাটারিটাকে দেখলাম, ব্যাটারিটা বুস্ট করে দিলাম, ঠিক আছে, এটা হয়ে যাবে, কিন্তু বুস্ট করার পরেও কি প্রবলেম আসতে পারে, সমস্যা হতে পারে, বোর্ডের থেকেও সমস্যা থাকতে পারে, ঠিক আছে? এটা আমি বুঝবো কী করে? এটা বোঝার জন্য আমাদের কী করতে হবে, একটা মোবাইলের মধ্যে ব্যাটারি কানেক্টর হয়তো, মোবাইলের মধ্যে ব্যাটারি কানেক্টর হয়তো, হ্যাঁ, ওই ব্যাটারি কানেক্টরে আমরা কি নিব, জিআর নিব, জিআর কি করে নেয়, জিআর কি করে নেয়, এটা মুছে দিচ্ছে, হ্যাঁ আমাদের, এটা তোমাদের বোঝা হয়ে গেছে, এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তোমার মোবাইলটা আছে, তোমার মোবাইল হোক বা যার মোবাইল হোক, তোমার ব্যাটারি কানেক্টর আছে না এখানে, হ্যাঁ, জিআর কোথায় নেয় করে দিলাম, এই যে এখানে মাইনাস আর প্লাস আছে, তো এখানে আমাদের আমি জিআর নেব। জিআর কি করে নেয়, জিআরটা নাও তো। প্রথমে হচ্ছে ডাইট মোডে যেতে হবে, নিয়ে দেখো জিআর, এটা তো এই দেবে না, কোনটা জিআর বলে? না এই যে এইটা নেব। আমাদের তো ব্যাটারি দেখা হয়ে গেছে না, ব্যাটারিটা আমরা বুস্ট করে দিলাম, কিন্তু বুস্ট করার আগেও আমি যদি একবার চেক করে নিই, তাহলে আমি 100% হয়ে যাবো ব্যাটারিটা বুস্ট করার ভ্যালু, এর মধ্যে ভ্যালু চলে আসবে, করো ওর মধ্যে চলে আসবে। এটা করতে হবে ব্যাটারি লাগানোর পর তারপরে চেক করে মাইনাসটা তুমি কি হলো, গ্রাউন্ডে যে কোনো জায়গায় রাখতে পারো, এটা দেখার পরে এটা তুমি যে কোনো জায়গায় রাখতে খোলার পরে সবার প্রথমে জিআর নেবা, তারপরে যে কোনো জায়গায় রাখতে পারো, ঠিক আছে? জিআর এ যদি ফল্ট থাকে তাহলে বুস্ট করে কোনো লাভ হবে না। এটা হচ্ছে কি মাইনাস পড়ে গেছে, ভ্যালু এটাতে দেখায় না, তার মানে হচ্ছে এটা ঠিক আছে, এর কাছে মানে কি এটা ঠিক আছে, এটাতে না না, ওটাতে যাও না, ওটাতে আসবে, ওটাতে আসবে। ওই লাগছে দাও তো জিআরটা কীভাবে নিচ্ছে, বিপে যাও এই আমরা জিআর নিতে গেলে না এই সিম্বলটাতে যাই, ঠিক আছে? আর এটার মধ্যে কম্বো করা আছে, কোনো মধ্যে এই দুটো একসাথে থাকে, এর মধ্যে অলরেডি কম্বো করাই আছে, ঠিক আছে? শো হচ্ছে, আমি এখানে যাচ্ছি, মনে করো না আমরা এই অপশনেই যাচ্ছি, ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো একই, এবার আমরা জিআর নেওয়ার জন্য সবার প্রথমে ও যেরকম করলো, এটা স্ক্রিনটা দেখো, এটা তো ইয়ে হয়ে যাবে, দেখো, ঠিক আছে? এই যে এটা আমি গ্রাউন্ড করলাম, কোনটাকে, রেডটাকে গ্রাউন্ড করলাম, রেডটাকে, এবার এটাতে আমি এখানে টাচ করলাম, কি আসবে, ভিপ, বেশি ভিপ হচ্ছে, দেখো, চাপ দাও, আবার আসো, এটা মাইনাস হয়ে গেলো আমার, ঠিক আছে? এবার আমি এই যেখানে টাচ করলাম, -1 মাল্টিমিটার আনছে তোমরা কেউ? তোমরা বলছি মাল্টিমিটার রাখতে একটু করে, মাল্টিমিটার কিনে নাও, তো লাগবেই। বিপ, এটা মাইনাস, এটাও মাইনাস হয়, মাইনাস বিপ দিয়ে দিলে, এবার এখানে টাচ করলাম, এখানে কত আসলো, ভ্যালু আসলো না? এই ভ্যালুটা যদি 200 নিচে যদি আসতো, তাহলে তুমি ব্যাটারি বুস্ট করলেও কিন্তু ব্যাটারি আবার শেষ হয়ে যেত। তোমরা নতুন ব্যাটারি আমাকে লাগাতে না, তাও হবে না, রিপ্লেস, ব্যাটারি রিপ্লেস করলে হবে না। তাহলে এই প্রবলেমটা যদি হয়, এটা হচ্ছে বোর্ড হচ্ছে শর্ট হয়ে গেছে, শর্ট, এটা হাফ শর্ট বা লিকেজ বলে, কোনো একটা আইসির থেকে লিকেজ হয়ে গেছে, তুমি যতই নতুন ব্যাটারি লাগাও না কেন আবার যে কিছু হবে। এই অবস্থায় যদি দেখো, তাহলে কিন্তু ব্যাটারি বুস্ট করে লাভ নেই, চেঞ্জ করে লাভ, তাহলে কিন্তু আমাদের রিপেয়ার করতে হবে, ঠিক আছে? শর্ট কী করে ভাঙে সেটা তো শর্টের ক্লাসে আমি করাবো তোমাদের, ঠিক আছে? এই অবস্থায় কিন্তু করতে পারবো, হয়ে গেল। আর ফার্স্ট এভাবে করবো, আর সেকেন্ড কী করবো, এবার ব্ল্যাকটাকে মাইনাসে রাখবো, এটা তো মাইনাস হয় না, মাইনাসে তারপরে আমি কী করলাম, এটা তো পজিটিভ আমাদের জানা হয়ে গেছে, এই পজিটিভের মধ্যে আমি টাচ করলাম, যদি আমাদের এখানে 1 আসে বা 1000-এর উপরে আসে বা ওয়েল আসে, তাহলে ওকে আসে। আর যদি 1000-এর নিচে আসলো, এখানে যদি আমার কত আসতো, 900, 700, 800,
তাহলে কিন্তু ব্যাটারি চেঞ্জ করে লাভ নেই, ব্যাটারি বুস্ট করে লাভ নেই। এটাকে বলে লিকেজ। কোনো একটা জিনিসের লিকেজ হয়ে গেলে পাইপের মধ্যে ট্যাঙ্কির জল আস্তে আস্তে শেষ হয়ে যায় না, লিকেজটা যতক্ষণ না তুমি টেপ দিয়ে আটকাচ্ছ ততক্ষণ যতই তুমি জল ভরো, নতুন নতুন ট্যাঙ্কি ভর লাগাও না কেন, ও কিন্তু আবার ওটাই খালি হয়ে যাবে, তাই না? এখানেই ব্যাপারটা হবে। তো এই ব্যাপারটা এখানে ফোনটাকে সেট করে রাখো, এখানে জিনিসটা আছে। তাহলে আমরা কি জানতে পারলাম যে আমরা যদি ব্যাটারির প্রবলেম দেখলাম, ব্যাপারটা ভালো করে বুঝবো। কাস্টমার ফোনটা দিলাম, আমরা ব্যাটারির প্রবলেম সবার প্রথমে ধরলাম, হ্যাঁ ব্যাটারি ড্রাই হয়ে আছে। তো ব্যাটারি ড্রাই হওয়ার পর যদি দেখলাম একদম খুব মিনিমাম যদি ভোল্টেজ শো হচ্ছে 0. কিছু, যেটা আমি লিখলাম 0.12, তাহলে ওটা করে তো কোনো লাভ নেই। হ্যাঁ, এবার তুমি কি করলা, তুমি দেখলে 2.0 বা 3.0 ব্যাটারি ভোল্টেজ আছে, ব্যাটারিতে টাচ করলে ভোল্টেজ বেড়ে যাবে। তো এখন আমি বলবো ব্যাটারিটা বুস্ট করবো না ব্যাটারিটা চেঞ্জ করবো, এদের থেকে। তার আগে আমি কি করবো, একটা চেয়ারটা চেক করবো, ঠিক আছে? যেটা কোনো রকম ভাবে লিকেজ নেই তো। যদি আমরা দেখি লিকেজ আছে এর মধ্যে কোনো রকম, তাহলে কিন্তু আমাদের ওই ব্যাটারি চেঞ্জ করে লাভ হবে না। হ্যাঁ, চেঞ্জ করে কিন্তু বোকা সাজবে, কিন্তু সেটা স্মার্টফোন হোক বা কিপ্যাড ফোন হোক, সব ক্ষেত্রে কিন্তু একই। স্মার্টফোন হোক বা কিপ্যাড ফোন, এই জিনিসটা মাথায় রাখবে। এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে বলো, তাহলে অন্য টপিকে দিচ্ছি। এই জায়গাটা ক্লিয়ার? হ্যাঁ, বুঝছো তো? পরে নেক্সট ক্লাসে কোনো সময় বললে বলতে পারবো তো? বাস ঠিক আছে। এই একটা প্রবলেম চলে গেলো। এবার সেকেন্ড বলি, যখন এবার বলি ভালো অবস্থায় যদি থাকে, এটা কিন্তু ব্যাটারির ব্যাপারটা চলে গেলে কিন্তু আমি আই চার্জার দিয়ে ফোনটাকে চেক করতে চাই। কাস্টমার নিয়ে আসছে, আমি একটা একটা করে ধরবো, আমি কিন্তু ফোন খুলবো না, সবার প্রথমে আই চার্জারটা লাগাবো, কিন্তু লাগানোর পর তারপরে দেখবো। সেটা আমার পিডিতে লাগাই, টাইপ সিতে, বা আমার তুমি 3.0 লাগাই, যে কোনো জিনিসে লাগাই, প্রবলেম শো হবে একই জিনিস। হ্যাঁ, যা আছে এই রেজাল্টে আসবে। এবার আমি যদি দেখি